চলুন তাহলে মানডে শুরু করা যাক। এই যে চা বসিয়েছি, চা হচ্ছে, এদিকে গুড় আছে, গুড় দেবো, তারপরে ব্রেকফাস্ট করতে হবে, ফ্রেশ হতে হবে, দিয়ে চলে যাবো অফিস। তো চলুন আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আমি ওরা হোমিং ইয়ার ফ্রেন্ডলি কন্টেন্ট এরকম বলবো, লেটস স্টার্ট আ নিউ ব্লগ। এক্সারসাইজ চালু করে দিয়েছি, লাদাখের আগে ফিট হতে হবে। আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে গিয়ে এগ টোস্ট, তাড়াতাড়ি করে খেয়ে নেবো, টাইম হয়ে গেছে, যেতে হবে অফিস। বাড়ি চলে এলাম। আজকে আমার লাঞ্চ হচ্ছে গিয়ে মাছের ভাজা, ভাত, ডাল, আর ছিল হচ্ছে গিয়ে ঢ্যাঁড়সের একটা সবজি আর মাছের ডিমের বড়া। অফিস শেষ করে বেরোলাম। আজকে আর কোথাও যাওয়ার ইচ্ছে করছে না, তাই ভাবলাম একটু পূর্বপল্লীর দিকে যাই। বৃষ্টি ভেজা শান্তিনিকেতন, দারুণ লাগছে, দারুণ দারুণ ফাটাফাটি। কিন্তু বাইক যা স্পিডে চলছে, এই বাইকটা আমার ঠিক করাতে হবে, অটোমেটিক এগোচ্ছে খালি। এই যে পূর্বপল্লী গেস্ট হাউস, ওয়াও সুন্দর লাগছে দেখতে, ফাটাফাটি। কারো যদি সব থেকে নন হ্যাপনিং লাইফ থাকে সেটা হচ্ছে গিয়ে আমার, মানে কোথাও যাওয়ার জায়গা নেই, কি শ্যুট করব কি না করব কিছু বুঝতে পারছি না। এদিকে অনেক বাড়ি টাড়ি হচ্ছে মনে হচ্ছে, নাকি না বিশ্বহতে কিছু একটা হচ্ছে, কি জানি কিছু একটা তো হচ্ছে, বোঝা যাচ্ছে একটুখানি। হ্যাঁ একটা কিছু হচ্ছে, মেস টেস হতে পারে, বাড়িও হতে পারে, গড নোজ। আকাশটা খুব সুন্দর লাগছে, বরঞ্চ আইফোনের ওয়াইডে বেশি ভালো লাগছে আরও। তো এই হচ্ছে গিয়ে আপাতত লোকেশন, পূর্বপল্লী সাইড দিয়ে যাচ্ছি। খুব সুন্দর লাগছে এখানে, দারুণ দারুণ বাড়ি আছে কিছু, আর এই জঙ্গল টঙ্গল হয়ে থাকে তো, গাছপালা হয়ে থাকে, খুবই সুন্দর লাগে দেখতে। আমার এই জায়গাটা সত্যি দারুণ লাগে। এইদিকে আগে যাওয়া যেত, এদিকে এখন যাওয়া যায় কি না বলতে পারবো না, বাট যেত আগে। দেখি আসার সময় দেখছি যদি দেখাতে পারি একটুখানি, আপাতত সামনে একটুখানি যাই। এই রাস্তাটা খুবই সুন্দর লাগে, জল টল জমে রয়েছে এখন, এর জন্য আরও বেশি সুন্দর লাগছে। ভাবছিলাম অনেক ধরে আসবো এদিকে, এবার আসা হচ্ছিল না, আজকে একটুখানি এলাম। একটু লাইট থাকতে থাকতে একটুখানি ভিডিও করে নিই, পরে তো আবার শ্যুট করতে পারবো না, কারণ লাইট চলে যাবে। এই বাড়িটাও কি সুন্দর দেখতে, জল পুরো জমে আছে, আমার বাইক পুরো নৌকো হয়ে গেছে। আর আমার এই জিনিসটা ঠিক করাতে হবে বাইকে, এটা অটোমেটিক যে কেন চলছে গড নোজ। আমি ক্লাচ ছেড়ে দিয়েছি তাও গাড়ি অটোমেটিক চলছে। এটা হিরো শোরুমে নিয়ে যেতে হবে একবার, চাপ নেই, সঞ্জীব বলে ঠিক করে দেবে, কোনো অসুবিধা কিছু নেই, চাপ নেই, প্রবলেম নেই। এই আরেকটা সুন্দর বাড়ি, অনেকেই বলেছিলেন যে এখানকার সুন্দর সুন্দর বাড়ি দেখাতে, সুন্দর সুন্দর বাড়ি চারিদিকেই আছে, কোনটা ছেড়ে কোনটা দেখাবো আমি বুঝতে পারি না। এই রাস্তাটাও এত সুন্দর, এই রাস্তাঘাটটাও এত সুন্দর যে কি বলবো আর, মানে গোপ্রো থাকলে খুব ভালো করে শ্যুট করা যেত। এখন তো গোপ্রো নেই আমার কাছে, তাই আমি এরকম করে শ্যুট করছি, বাট গোপ্রো হয়ে যাবে। আমার যে এসজে ক্যামটা আছে ওটা আশা করছি ঠিক আছে, ওটা ব্যাটারিটা অর্ডার দিলেই হবে। বাকি আমি দাদাকে বলেছি, দাদার কাছে আছে গোপ্রোটা, তো ওটাই জাস্ট যদি ঠিক করে, মানে ঠিক করার নেই, তাদের কাছেই আছে ওটা, যদি আমি নিয়ে যেতে পারি লাদাখে তো ভালোই হবে। তো দেখুন কি সুন্দর লাগছে লোকেশনটা, নিরিবিলি, কোনো আওয়াজ নেই, কিছু নেই। এখানে একটা ভালো বাড়ি, এই হচ্ছে গিয়ে রাস্তাটা, নাইস নাইস, দারুণ। বেশ একটুখানি এগোবো, কি দেখা যাক, না এগোবো না, এদিকে ঘুরে যাই, স্টার্ট করি। আজকের হাইলাইট হচ্ছে গিয়ে আকাশ। আজকে আমি একটুখানি এদিক ওদিক ঘুরে ভিডিও করছি, ওই যে বললাম কি আর দেখাবো আপনাদেরকে, আমি ভুলে যাই, মানে বুঝতে পারি না কি দেখাবো। এই হচ্ছে গিয়ে ম্যাসিভ ওয়াটার ক্রসিং, এখানেই লাদাখের ফিল পাচ্ছি আমি। এখানে যদি বেরিয়ে যায় তো চাপ নেই, লাদাখও বেরিয়ে যাবে, বাট লাদাখের জল অনেক বেশি হবে আমি জানি, শিংকুলা পাহাড় যেতে অবস্থা খারাপ হয়ে যাবে, বাট করে তো নেব। আপনাদের ভালোবাসা আছে, আশীর্বাদ আছে, আমরা সবাই থাকবো টিম হিসেবে, কোনো চাপ হবে না। এখানেও একটা সুন্দর বাড়ি, এত সুন্দর সুন্দর বাড়ি আছে, এত সুন্দর সুন্দর লোকেশন এখানে, বাট এখানে আবার একটুখানি সাপখোপের ভয় আছে, মানে বৃষ্টি হলে জল টল জমলে আবার একটুখানি চাপ, বাট তাও ঠিক আছে, কিছু করার তো নেই। মানে যাদের এখানে বাড়ি তারা কোথাও না কোথাও কিন্তু প্রচণ্ড লাকি, এরকম একটা অ্যাম্বিয়েন্স পাচ্ছে, অ্যাটমসফিয়ার পাচ্ছে, খুব সুন্দর। সামনে কি রাস্তা শেষ? আমি তো এখানে কত বছর আসি না, কি জানি কি রাস্তা শেষ না শুরু বুঝতে পারছি না। ওরে বাবা কত বড় ডাল, হ্যাঁ ঠিক আছে, না না রাস্তা শেষ নয়, এদিকে টার্ন নেওয়া যাবে। আমার ভালোই হয়েছে, এক হাতে সুন্দর গাড়ি চলছে। এখানে দেখুন বাবা, পুরো স্পুকি ব্যাপার একদম, মনে হচ্ছে পাহাড়ের কোনো একটা গ্রাম দিয়ে বেরোচ্ছি, মানে জঙ্গল ভর্তি, কী বলে কালিম্পংয়ের সাইড দিয়ে বেরোচ্ছি, কোথাও হন্টেড কোনো জায়গাতে যাচ্ছি। আমার বাইক অটোমেটিকই চলছে, এক হাতে বাইক চালাচ্ছি, ভালো ব্যাপার। এখানেও একটা বাড়ি,
আনাচে কানাচে এত বাড়ি, বাবা রে বাবা, এর থেকে 4 ডবল খারাপ রাস্তা পাবো। বাট ঠিক আছে, এক্সপোজ থাকলে কোনো অসুবিধা কিছুই নেই, সব আরামসে ক্রস করে নেবো। বেশ ভাল লাগে কিন্তু এই রাস্তায় চালাতে গাড়িটা আমার। আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে, এরপরে আইফোন একদম পুরো ব্যান্ড বেয়ে যাবে আইফোনের। এদিকেও রাস্তাঘাট, এদিকেও রাস্তাঘাট, এইদিকেও একটা এন্ট্রি আছে, এদিকেও যাওয়া যায় আর কি, ওই যে রাস্তা দিয়ে আমি এলাম। আর এখান দিয়ে বেরোনো যায়, মেন রোডটা ধরা যায়। আর কি বলবো, জানি না কি দেখাতে পারবো আর, বাট আমি শ্যুট করে রাখছি এটা। একটুখানি শান্তিনিকেতনের রাস্তাঘাট দেখতে আপনারা পছন্দ করেন, তাই আমি শ্যুট করে রাখছি। এত জঙ্গল এখানে, রাস্তাটা আস্তে আস্তে বন্ধ না হয়ে যায়। তো বেশ মেন রোডে উঠবো এবার। তো ক্যামেরাটা বন্ধ করি, সামনে মনে হয় সিকিউরিটি দাঁড়িয়ে আছে। বেরিয়ে চলে এলাম রাস্তা থেকে, এবার যাব হচ্ছে গিয়ে বাড়ি। তারপরে দেখি কিছু করার আছে কিনা, না বাড়িতেই থাকবো বলতে পারছি না আপাতত। আজকে অন্য একটা দিক দিয়ে ঢুকলাম মেলার মাঠের, খুব সুন্দর লাগছে। এদিকে সবাই ফুটবল খেলছে, এটা আমাদের একটা বাস্কেটবল কোর্ট, এখানে ফুটবলও খেলছে ছেলেরা, ভালো লাগছে বেশ। এদিকে তো হোস্টেলও আছে, তাই এখান থেকে বেরিয়ে একদম ফুটবলও খেলে। আর লোকেশন নিয়ে তো কোনো কথা বলার নেই, সেই আমাদের মনের কাছের মেলার মাঠ। দেখা যাক এই বছর কি হয়, বাট খুব সুন্দর লাগে দেখতে। আকাশটা সত্যি খুব সুন্দর হয়ে রয়েছে। রাজ থাকলে একটুখানি বেরোনো যেত, বাট এখন তো রাজ নেই, কারণ রাজ আজকে আসেনি। তো দুদিন পরে আসবে, বুধবার দিন। বেশ ভালো লাগছে দাঁড়িয়ে থাকতে, ভালো লাগছে খুব, শান্তি, নিরিবিলি। একটুখানি দাঁড়াবো এখানে আজকে, স্ট্রেসটা রিলিভ হয় এরকম কোথাও আসলে, কোনো একটা জায়গায় দাঁড়ালে। চারিদিকে সবুজ, মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি, মানে একটুখানি শান্তি দরকার জীবনে। এই জায়গাটা একটুখানি শান্তি দেয় বিজি লাইফে। চলে এলাম বাড়িতে, ভাবলাম এসে কি খাবো, একটা স্যান্ডউইচ বানালাম। স্যান্ডউইচটার মধ্যে একটা ফিলিং ছিল আগে থেকে, তো ওটাই দিয়েছি। এই লঙ্কা, ডিম মিক্স করা, গাজর মিক্স করা, সব কিছু একসঙ্গে মিক্স করা আছে। তো এটাই খাবো একটুখানি, তারপরে দেখি কী আর করি। সুইট হোমের নতুন একটা সিজন চলে এসছে, তাই ওটাই নিয়েই বসলাম। এটা আজকে ভাবছি শেষ করব, আমার এটা খুব ভাল লাগে এই সিরিজটা, আপনারাও দেখতে পারেন নেটফ্লিক্সে। তারপরে বসে পড়লাম ডিনার করতে। ডিনারে ছিল আজকে ঘুগনি, রুটি, পেঁয়াজ, সব কিছু দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে দেন ঘুমিয়ে পড়লাম। দ্য নেক্সট মর্নিং। সবাইকে গুড মর্নিং। কিছুক্ষণ আগে উঠলাম, ফ্রেশ হলাম, চাটা খেলাম, ব্রেকফাস্ট করবো, দেন বেরোবো। পিছনে দেখতে পাচ্ছেন সব কাপড়ের ঠাই এখানেই জমেছে, কারণ উপরে তো মেলা যাচ্ছে না, বৃষ্টি চলে আসছে যখন খুশি, তাই এখানেই ভেজা কাপড়গুলো শোকাচ্ছে এই রুমটাতেই। এই রুমে বসে আমারই কেমন সোনাপাত হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে থেকে ভাবছি নতুন একটা জিনিস শুরু করব। আমার কমেন্ট সেকশনে যে সব থেকে ইউনিক কমেন্ট করবে সেটাকে আমি হাইলাইট করব পরের ভিডিওটাতে। তো দেখি আপনারা কে কেমন ইউনিক কমেন্ট করতে পারেন। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি কি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো। বলবো টাও কিন্তু শেয়ার করতে, ফলো করতে, লাইক করতে, কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে, চলো টাটা।